আসসালামু আলাইকুম। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকের ভিডিওটা রাত থেকে শুরু করা। কয়েকটা পরোটা বানাবো আর সকালের জন্য কয়েকটা ডো রেখে দিব নর্মাল ফ্রিজে। তো এর জন্য বেশি করে একটু আটা নিয়েছি, আটার ভিতরে পরিমাণ মতো তেল, একটু চিনি আর একটু লবণ দিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। কিছুদিন আগেও কিন্তু আমি নর্মাল ফ্রিজে এক সপ্তাহের জন্য রুটি বানিয়ে রাখতাম, কিন্তু এখন আর এটা করি না। ওটা খেলে দেখা যায় তো কি গ্যাস্ট্রিকের প্রবলেম একটু বেশি হইতো। তোমার ভাইয়া খেতে চাইতো না, আর আসলে ও বাসি কোনো জিনিস পছন্দ করে না, এর জন্য এখন আর ফ্রিজে অনেক দিনের জন্য রুটি বানিয়ে রাখিনি। একদিন হয়তো মানে একটা রাত হয়তো রাখি। ওই যে বললাম যে আটারে যে গোল গোল যে ডো বানিয়ে রাখতেছি এগুলো রাখি, আর সকালে একটু কষ্ট করে বেলে ছেঁকে দিয়ে দিই। তো কষ্ট কি মনে করেন, একটা রুটি বেলতে মনে করেন 5-6 সেকেন্ড সময় লাগে। আর যেহেতু এটা নরম থাকে তুলতুলে একদম, অনেকেই বলে যে এটা শক্ত হয়ে যায়, ভালো থাকে না। তো এই যে আমি যেভাবে রাখিছি এভাবে করে একদম রেখে দিবেন নরমালে, 2 দিন পর্যন্ত থাকবে, কোনো ক্ষতি হবে না। তবে বেশি দিন না রাখাই ভালো। আমি তো ওই যে ভোরে তোমার ভাইয়া অফিসে যাই, এর কারণে সকালে বানাইতে কষ্ট হয়। আর আবি আমাকে একদমই উঠতে দেয় না ঘুম থেকে। তো এর কারণে আর কি সহজভাবে এতটুকু করে রাখি। আর এই যে দেখো রাত্রের জন্য কয়েকটা আমরা বানিয়ে নিচ্ছি রুটি। সকালের জন্য ওগুলো রেখে দিয়েছি 6টা, তোমার ভাইয়ার 3টা, আমাদের 3টা, মা মেয়ের জন্য। আর আমার মেয়ে দেখো পাশে ছোট একটা রুটি বানিয়ে রেখেছে, বলতেছে ওটা আমাকে ভেজে দাও। তো ওর কারণে আর কি এটা ভেজে দিচ্ছে, আমি দিতে চাই না। তারপরে তোমার ভাইয়া আমাকে বকা দিছে যে একটা মেয়ে, তারপরেও যন্ত্রণা সহ্য করতে পারো না। পরের দিন সকালবেলা সবাইকে শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে আমি তো উঠে নিয়েছি অনেক আগেই। তোমার ভাইয়া অফিসে গেছে, নাস্তা বানিয়ে দিয়েছি, ওটা আর ক্যামেরা বন্দি করি নাই। এখন আমার মেয়েকে ঘুম থেকে উঠাইলাম, ওকে ব্রাশে পেস্ট দিলাম, ও ব্রাশ করতেছে আর আমি এদিকে নাস্তা বানিয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠা একটা বাচ্চার জন্য অনেক কষ্টদায়ক। আমরা বড় হয়ে গেছি, আমরা তাই উঠতে চাই না, তবে আমার মেয়ে প্রতিদিন কান্না করে সকালবেলা যে আম্মু আমি স্কুলে যাব না, আমি আর একটু ঘুমাই। কিন্তু এটা করলে কি আর হবে? আর 1.5 মাসও নাই ওর ফাইনাল পরীক্ষা হয়ে গেলে ভাবতেছি একটু বাড়িতে যাব। এখন তো বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে যে বাড়ি আয়, কিন্তু এখন তো আর যেতে পারতেছি না, তারপরও বলতে পারতেছি না সামনের মাসে যাব কি না। তোমার ভাইয়া বলতেছে আবার ছুটি নিবে। তো দেখা যাক সে পর্যন্ত কি করি। বাড়িতে যাওয়ার কথা শুনলে তো মনটা ভালো হয়ে যায়। সাবিনা ইয়াসমিন হীরা আপু নাম করে একটা আপু আমার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করে, কিন্তু কমেন্টের মাধ্যম ধরে আপুর ভিডিও দেখতে গেলে আপুর চ্যানেলে আমি কোনো ভিডিও পাই না। জানি না আমার মোবাইলে কোনো সমস্যা নাকি আপুর চ্যানেলে কোনো সমস্যা, তবে অটোমেটিকলি যে ইউটিউবে যে সামনে ভিডিও আসে ওখান থেকে গেলে আবার ওনার ভিডিও দেখতে পাই। তো আপু যদি আমার ভিডিও দেখে, আসলে প্রতিদিন উনি দেখে, হয়তো বা দেখবে। যদি ভিডিও দেখেন তাহলে আপু প্লিজ মনে কিছু করবেন না, আপনার ভিডিও আমি পাই না কোথাও যায়, এর জন্য আর কি দেখতে পারি না। আর যে আপুরা আমার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করে তাদের ভিডিও কিন্তু আমি সাথে সাথে যে দেখেই আসি। অন্যান্য আপুদের সকাল কেমন কাটে জানি না, তবে আমার সকালটা একটু কষ্টেই কাটে, কারণ আমার মেয়েকে রেডি করা স্কুলে পাঠাইতে হয়। ও যেহেতু স্কুলে যেতেই চায় না, জোর করে পাঠাইতে হয় প্রতিদিন, মানে একটা কষ্টের কাজ এটা, যে মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো। আর সকালবেলা তো এই যে বললাম আমারই উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে, আর ওকে উঠবে। আগামীকাল কি হয়েছে, সকালে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, ঘুম থেকে উঠেছি, ওকে ডাকতেছি ওঠে নাই। তারপরে আমিও না কোন দিক থেকে ঘুমিয়ে গেছি বুঝতে পারি নাই, এক ঘুম দিয়ে উঠে দেখি সকাল 8টা বাজে। তারপরে আর কি ওই স্কুলে আর যেতে পারি নাই, কি একটা অবস্থা। এই যে দেখো আমার মেয়েকে তো অনেক কষ্ট করে নাস্তা খাওয়াচ্ছিলাম, আরও কি একটা ডান্স দিচ্ছিল, বলতেছিল আম্মু ক্যামেরার দিকে আমি তাকাচ্ছি, এগুলোকে আন্টিরা দেখবি, আমি বলতেছিলাম হ্যাঁ। এরপরে তো আরও বেশি করে আর কি ডান্স করতেছিল। প্রতিদিন আমার মেয়ে স্কুলে যায় সামনের বেঞ্চে বসবে, না বসলে ওর তো ভালো লাগে না, এর জন্য তাড়াহুড়া করে স্কুলে আরও চলে যায়। অনেক কষ্টের পর রেডি করায় এই যে স্কুলে পাঠাচ্ছি, তোমাদেরকে ঘড়ি দেখাচ্ছিল। ওকে আমি কিন্তু একটু এগোই দিয়ে আসছি বাসার থেকে, মানে 1 মিনিট হবে পার করে আর কি দিয়ে আবার বাসায় চলে এসেছি। স্কুল যেহেতু সামনে দেখা যায়, তারপরও আমার যেতে হয়। ও বলে যে আম্মু অন্যান্য বাচ্চার মা আসে, তুমি কেন যাও না? আমি বললাম যে আম্মু ওদের বাসা তো অনেক দূরে, এর কারণে ওরা আসে, আর আমার বাসা তো সামনেই, তুমি তো আমাকে দেখতেই পাও, এর জন্য আর আমি যাইতে চাই না। তো তারপরে ও বুঝে সব কিছুই, আমাকে বলে যে আম্মু আমি স্কুলে যে তোমাকে মিস করি। আমি বলি তোমাকেও মিস করি। তা আমি বলতেছি এদিন যে তুমি আমাকে কি মিস করো? তা বলতেছে আম্মু তুমি বাসায় একা একা কি করতেছো, আমি শুধু এই টেনশন করি। তাড়াহুড়া করে মেয়েকে স্কুলে পাঠিয়ে বাসায় আরও যত কাজ ছিল করে নিচ্ছি। প্রতিদিন আসলে একই নিয়মে আর সময়ের কাজ সময়ে করি বলেই কিন্তু আমি বাকিটা দিন ফ্রি থাকতে পারি।
এই 10টা পর্যন্ত হয়তো আমার কাজ থাকবে। এর পরবর্তীতে আমি কিন্তু ফ্রি থাকবো, তোমাদের ভিডিও দেখবো, এটাই আর কি। আর নিয়ম করে কাজ করলে না সারাটা দিন ফ্রি থাকা যায়। অনেকেই দেখি সারাটা দিন কাজ করে, তারপরও কাজ কেন জানি না শেষই হয় না। এই যে তোমরা দেখতে পেরেছো, মেয়েকে সকালবেলা উঠে আগে রেডি করিয়ে দিয়ে ওর বাবা অফিসে চলে গেছে এর আগেই। তারপরে এই যে ঘরটার একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে শুধু রান্না করলেই হয়ে যাবে। আর মাঝে থাকে একটু পানি ধরা, তো ওটা কোনো ব্যাপার না। অফ ক্যামেরায় কিন্তু আমি রান্না করে নিয়েছি দুপুরে, আজকে আর তোমাদের মাঝে শেয়ার করলাম না। ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করেছি, রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। দুপুরে রান্না করার জন্য কিন্তু কোনো সবজিই ছিল না, একমাত্র আলু ছিল আর ডিম ছিল আজকে বাসায়। মাছ মাংস ছিল, তবে ওটা আর আজকে খেতে ইচ্ছা করতেছিল না, তো ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করে নিয়েছি। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। 3 জনের জন্য 3টা ডিম। দুপুরে রাত্রে কিন্তু আমাদের এটাই খাবার হয়ে যাবে। আর রাত্রেবেলার জন্য এই যে দেখো, তোমার ভাইয়া কিন্তু বসে বসে লুচি ভেজে দিচ্ছে আমাকে, আর আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি। তো অনেকটা সময় নিয়ে ভাজতেছিলাম, দুজনে গল্প করতেছিলাম। মাঝে মাঝে কিন্তু এরকমই হয়, তোমার ভাইয়া এসে একটু হেল্প করে, আমি রান্না বান্না করি। তো এটা করলে কিন্তু বেশ ভালোই লাগে, গল্পও হয় আবার রান্নাও হয়ে যায়। আর লুচিগুলো এত সুন্দর ফুলতেছিল যে কি বলবো। তো লুচি ফুলা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম যে আর একটু ফুললে হয়তো তুই ফেটে যাবি। আজকে রাতের খাবার ছিল লুচি, আর ছিল একটু তরকারি দুপুরের, ওটা দিয়ে খেয়ে নিবে তোমার ভাইয়া। আর আমি কিন্তু রং চা বানিয়েছিলাম, তো রং চা আমি বানাচ্ছি এইটা দেখে বলতেছে আমার জন্য 1 কাপ বানাও। তো সবাই মিলে চা দিয়ে লুচি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর লুচি জিনিসটা কিন্তু সবারই খুব পছন্দ। তোমার ভাইয়া লুচি খাচ্ছিল আর বলতেছিল ডাক্তার আমাকে বলেছে তেলের খাবার কম খাইতে, আর আমি তো বেশি খাওয়া ধরছি। তো আমি বলছি তুমি খেও না, আমি খাই। তো বলতেছে না, লুচি জিনিসটা না খাইলে হবেই না। খাবার বানিয়ে সরাসরি কিন্তু আমরা খাটের উপরে নিয়ে গেছিলাম খাবারগুলো খাবো বলে ওখানে। তোমার ভাইয়ের উপরে মাঝে মাঝে রাগ হয়, কবে ধরে বলতেছি একটা চেয়ার কেনো, আমাদের ডাইনিং টেবিলে একটা চেয়ার শর্ট আছে। তো কিনবো কিনবো করে কিন্তু কেনাই হচ্ছে না, এই নিয়ে একটু দুজনে ঝগড়াও করেছি এই মুহূর্তে। যাই হোক, তারপরে তো সবাই মিলে খাবার দাবার খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আপুরা সবাই বলবা। তো সবাই ভালো থাকিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।